আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। আমরা আমার ননদের বাসায় ঈদের দাওয়াত খেতে চলে এসেছি এবং ফাতেহার এই ড্রেসটা আমি ঈদের দিন পরিয়েছিলাম, বাট ও পরতে চাচ্ছিল না, প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল। আর মাশাল্লাহ আজকে তো সেই লাগছে আমার মেয়েকে। আর মাশাল্লাহ বলতে কিন্তু বলবেন না। আর আমার মেয়ে এখানে অবাক হয়ে ঢুকতেছে, বাসার প্রবেশ করতেছে, কোথায় যাবে, ওর পাপার পিছে পিছে ও যাচ্ছে। আর ওর পাপা ভিডিও করছিল, পাপার সাথে সাথে ও আগিয়ে যাচ্ছিল। এর আগেও ফাতেহা এসেছে, বাট এখন ও ভালো, বেশ ভালো অনেক কিছুই বুঝে, যে এর জন্য ও একটু অবাক হয়ে দেখতেছিল কোথায় এসেছে। তো এই যে দৌড় দিয়ে পাপার মেয়ে পাপার কাছে চলে আসছে। আর এরপরে আর কোনো ভিডিওই সারাদিন করা হয়নি। আমরা কিন্তু প্রায় 1টার মধ্যে আমার ননদের বাসায় আসছিলাম, আর এরপর কোনো ভিডিও করা হয়নি সারাদিনের পর। এখন মনে হয় সন্ধ্যা 7টা-8টা বাজতেছে। খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম, সব কিছু, বিকালে নাস্তা করলাম, আড্ডা দিলাম, সব কিছু হয়ে গেছে। আর ভিডিও অন করতেই আমার মনে ছিল না, আর ইচ্ছেও করেনি। তো পরে এখন আমরা বাহিরে যাচ্ছি, সৈকত ট্রিট দিচ্ছে, সবাইকে আইসক্রিম খাওয়াবে। তো সেই ক্ষেত্রে আমরা নিচে নেমে গেলাম, এখন আইসক্রিম খাবো, একটু হাঁটাহাঁটি করবো, দেন আবার আসবো। আজকে আমাদের ননদের বাসায় আমরা থাকবো। তো নর্মালি আমরা আসলে দেখা যায় একদিন থাকাই পড়ে যায়, কারণ দেখা যায় যে আড্ডা শুরু করলে না শেষ করতেও ইচ্ছে করে না, এবং বাচ্চারাও একজন আরেকজনকে ছাড়তেও চায় না, যে অনেক দিন পর দেখা করে, তো 3জন মিলে খেলাধুলা করবে। তো দেখা যায় সবাই বলে থাকো থাকো থাকো। বাচ্চাদেরও আগ্রহ থাকে এবং বড়দেরও একটু আগ্রহ থাকে, যে আজকে আড্ডা দিচ্ছি, জমে গেল আড্ডাটা, এই আর কি। তো এই যে এটা হচ্ছে হাতির ঝিল, কম বেশ আমরা সবাই চিনি। সেই হাতির ঝিলটা মানে কোনো পার্কের চেয়ে কম না। সন্ধ্যা হলে এখানে খাবারের সমাহার তো বসেই, মানে অনেক ধরনের খাবার থাকেই, সাথে মানুষেরও ভিড় থাকে। তো তারপরের দিন মানে 6 দিনের দিন আমার ননদ আসে, ঈদের 6 দিনের দিন আমার ননদ আসে আমার বাসায়। তারপর আমি তাদের জন্য সকাল থেকে আয়োজন করছিলাম, ভিডিওটা তৈরি করিনি, ভিডিও করা হয়নি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, কানে ব্যথা এবং গলা ব্যথা ঠান্ডার কারণে। তো আমি এখানে রান্নাবান্না অনেকটি আগিয়ে ফেলেছি, আর সব জায়গাতে ওই পোলাও, গরু, মুরগি এগুলোই চলতেছে। তো পরে একটু ডিফারেন্ট রান্না করলাম, ফ্রাইড রাইস করলাম, চিকেন ফ্রাই এবং ভেজিটেবল করলাম। তো চিকেন ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটা গরম গরম খাবার সময় ভেজে দিব। আর এখন ফুচকা তৈরি করেছি, অ্যান্ড বিকেলে নুডলসও তৈরি করেছি। তো সন্ধ্যার সময় নুডলস খাওয়া হয়ে গিয়েছে ভরপুর। তো এখন 8টা বাজতেছে, এখন আমি ফুচকা বেড়ে দিলাম, কারণ আমি ফুচকাও তৈরি করেছি, যদি না খাওয়াই তো সেক্ষেত্রে আমার ফুচকা থেকে যাবে। তো বাচ্চারা ক্র্যামবোর্ড নিয়ে বসছে, এখন ওটা ছাড়তেই চাচ্ছে না, উঠতেই চাচ্ছে না। আর ফাতেহা ফাতেহার মতো এনজয় করছে, আর রিওনা রিওনার মতোই এনজয় করছে। ওরা বাচ্চারা এখনও বুঝে নাই খেলাধুলা, তাও ফাতেহার টুকিটাকি বুঝে। রিওনা একটু বড় হলে ফাতেহার সাথে তখন জমে যাবে। এই যে রিওনা, এখন রিওনা ওর পাপাকে ডাক দিচ্ছিল, আসলে এই যে এই জায়গাটাও পার করতে পারছিল না, এই জন্য ডাক দিচ্ছিল। আর এখানে ফাতেহা মনে করতেছে ওকে ধর ধর করে খেলা করতেছে। তো এই হলো অবস্থা। তো আমরা এখন ফুচকা খাবো। বাচ্চারা মাশাল্লাহ অনেক এনজয় করছে ফুচকাটা খেয়ে, এবং সবার কাছে ভালো লেগেছে, অ্যান্ড আমার কাছেও ফুচকাটা ভালো লেগেছে। আসলে ইফতেহারটা হয় কি, মিষ্টি আইটেমটা বেশি করা হয়, ঝাল আইটেমটা একটু কম করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় ঝাল আইটেমের প্রতি আকর্ষণ সবারই থাকে, মিষ্টিটাও থাকে। আর যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য তো বেস্ট, যেরকম আমি মিষ্টিটা ভালোই পছন্দ করি। তো সেক্ষেত্রে একটু ঝালেরও আগ্রহ থাকে, যে একটু ঝাল খেলে ভালো হতো, সেই লাগতো, এই আর কি। তো এখানেও আমি চটপটি করেছিলাম, দেন ফুচকা ভেজে দিয়েছি চটপটির উপরে দিব। তো এখন সবাই বলতেছে ফুচকা খাবে, তো ওই চটপটিকে ফুচকার ভিতরে দিয়ে খাচ্ছে, এবং খুবই মজা পেয়েছে, অ্যান্ড ফুচকাটা আসলে খুবই টেস্টি ছিল। তো ফাইনালি আমাদের ফুচকা টুচকা খাওয়া শেষ। এখন বাচ্চারা 4জন মিলে দেখেন খেলা করছিল, তা আমি স্মৃতি বাবদিটা রেখে দিলাম। দেখা যায় যে বাচ্চারা কিন্তু বড় হয়ে যাবে, ঠিক না? একদিন ওরা বড় হবে, তখন বলবে যে ও আমরা এইভাবে থাকতাম, এভাবে খেলতাম। এর মাঝে 2জন তো বড় আছেই, ফাতেহা 2.5 বছর, আর রিওনা 1 বছর প্লাস চলতেছে। রিওনাও এনজয় করতেছে, ফাতেহাও এনজয় করতেছে তাদের সাথে খুব। মাশাল্লাহ 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 বলতে ভুলবেন না। বাচ্চারা, বাচ্চাদের জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে যাবেন। দেন আমরা, এটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রে, বিকেলবেলা আমার ননদ এসেছিল, রাত্রে খাওয়া দাওয়া করবে এবং থাকবে। আমরা শুক্রবার আমার মেজো জায়ের বাসা যাব, মানে আমরা একজন আরেকজনের বাসা ঘোরাঘুরি ঈদ উপলক্ষে চলতেছে।
তো নর্মালি মঙ্গলবার নাবিলার বাসা গেছি, বুধবার গ্যাপ, বৃহস্পতিবার নাবিলা আমার বাসা আসছে, শুক্রবারে আমরা ভাবির বাসা যাব। কিন্তু ভাবির বাসা হলো কি, মানে আমরা প্রায় 12:30টার কাছাকাছি গিয়েছিলাম, বা 12টা 12:30টার কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু ওখানে কোনো ভিডিওই আমি শ্যুট করি নাই, কারণ আমি সকালে নাস্তা খুব একটা ভারী কিছু করি নাই, হালকা পাতলা একটু সেমাই খেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল, এবং ভাবি অনেক মজার মজার খাবার রান্না করেছিল এবং খুব সুন্দর করে সার্ভ করছিল। আমি বলেছিলাম যে ভিডিওটা করব, বাট আমার এত ক্ষুধা লাগছে যে আমি বসে গেছি খাওয়া দাওয়া করতে, আর ভুলে গেছি। আর আসলে আমরা একসাথে অনেক মানুষ খাইতে বসছি, তো সেক্ষেত্রে দেখা যায় আর ভিডিও করার কথা একদম মাথা থেকে নেমে গিয়েছে। তো আমাদের ঘোরাঘুরি মাত্র রিসেন্টলি শুরু হয়েছে, আমরা ঈদের দিন ঘুরেছিলাম। এই যে আমার ফাইনালি ফ্রাইড রাইস এইভাবে আমি সার্ভ করেছিলাম বাচ্চাদেরকে, বাচ্চারা তো খুবই খুশি হয়েছে দেখে। তো এখানে পেপসিও ঢেলে দিব, এটার সাথে পেপসি বা 7 আপ না হলে ফ্রাইড রাইসের সাথে কি চলে না, জমে না। তো আমি বলছিলাম যে লাচ্ছাও ভিজাবো, তো পরে বললো যে না, আর পেটে জায়গা থাকবে না, তো সকালে করার জন্য। তো যাই হোক, আমরা সকালে নাস্তা খেয়ে ভাবির বাসা চলে গেছিলাম, সেটা ভাবির বাসা ভিডিও করা হয় নাই। আমি ভেবেছিলাম যে দাওয়াত, যে নাবিলার বাসা যাচ্ছি, নাবিলা আমার বাসা আসবে, আমি ভাবির বাসা যাব, এগুলো একটু একটা ভিডিওর মধ্যেই আর কি শ্যুট করার ইচ্ছা ছিল, কিন্তু হয় নাই। দেন শুক্রবার ভাবির বাসা একটুকু ভিডিও করা হয়নি, আর সেদিন একটু গরমও ছিল। তো যাই হোক, আড্ডা দিতে দিতে আমাদের দিন চলে গিয়েছিল। তো আমরা আবার রাত্রে খাওয়া দাওয়া করে দেন আমার বাসা আসছে, আর নাবিলারা সন্ধ্যার সময় চলে গিয়েছিল। এটা হচ্ছে শনিবারের বিকেলবেলা, একেবারে মেঘলা মেঘলা অবস্থা, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি ফোটা ফোটা অলরেডি পড়তেছে, ভাব কি ফোটা ফোটা পড়তেছে। আমরা আমাদের যে লঞ্চ টার্মিনাল সেখানে আসছি। আমার ননদ যাওয়ার পর শুক্রবার বলতে গেলে পার্টিটা শেষ আমাদের আমার শ্বশুরবাড়ির। শনিবার আসার কথা ছিল আমার এক কাজিন আসার কথা ছিল, আমার বোন এবং আমার একটা কাজিন আসার কথা ছিল, খালাতো বোন। তো সে আসতে পারেনি কোনো এক কারণে। তা আমার বোনকে বলছি যে তুমি চলে আসো, কারণ ওখানে মাহিনুর অনেক কান্নাকাটি করছিল যে আসবে, ফালাক আপুর সাথে দেখা করবে, খেলাধুলা করবে, এবং ফালাকও অনেক মন খারাপ করছিল যে মাহিনুররা আসলো না কেন। পরে আমার বোনকে বললাম শনিবার সকালে যে ফালাকও মুড নষ্ট করছে, আর ওখানে মাহিনুরও মুড নষ্ট করে রেখেছিল। তো বললো যে ঠিক আছে, তাহলে আমি চলেই আসি। তো বললাম হ্যাঁ হ্যাঁ চলে আসো। পরে চলে আসছে আমার বোন, আসতে আসতে প্রায় 3টা 3:30 বেজেই গিয়েছিল, 4টা বেজে গিয়েছিল মনে হয়। তো একেবারে 4টার সময় একেবারে মেঘ বৃষ্টি হয়ে ভরেছিল। তো আমরা সেদিনই বাইরে বের হওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু বের হতে পারিনি। তো আমরা, এটা হচ্ছে রবিবার, ফালাকের স্কুল খুলে গিয়েছিল 30 তারিখ। ফালাককে স্কুলে দিয়ে এসে দেন ফালাককে নিয়ে আসার পর ছুটি হয়েছে 1টা বাজে। ওকে আনার পর আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেন বিকালবেলায় রেডি হয়ে চলে আসছি সেই গ্রিন ভিলা। এটা হচ্ছে আমাদের ঘরের সামনেই, 60-70 টাকা ভাড়া নেয়, রিক্সা ভাড়া। ঈদের সিজন তো একটু বেশিই নিচ্ছে আর কি, 60-70-80 টাকাই নেয়, 70 বা 80 টাকার মধ্যেই নেয়। তো যাই হোক, 10 মিনিট লাগে আসতে। তো এখানে আমরা চলে আসছি, এখানে আমার বড় বোন, আমার বড় বোনের মেয়ে এবং আমার ফ্যামিলি নিয়ে আসলাম, এনজয় করলাম। এটাও একটা আনন্দের একটা বিষয় আছে, আর খুবই ভালো লাগছে। আর সব বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা এনজয় করছে। আর আমার এই ব্যাগটা তো আমার কাছে সব সময় থাকবে, ফাতেহা যত পর্যন্ত সে নিজে করে কথা বলতে না পারে বা ঠিক মতো খাওয়া দাওয়া করতে না পারে, ওর জন্য একটু খাওয়া দাওয়া নিতে হয়, দেখা যায় ওর জন্য এক্সট্রা কাপড় নিতে হয়, দেখা যায় যে পানি খাওয়ার সময় কাপড় ভিজিয়ে দিলেও সেক্ষেত্রে চেঞ্জ করতে হয়। তো আমি ফাতেহার জন্য বিশেষ করে যেখানেই যাই না কেন চেষ্টা করি এক জোড়া কাপড়, পানি, খাবার, রুমাল নেওয়ার জন্য। তো ছোট মানুষ, বড় হয়ে গেলে এগুলোও লাগবে না, যেরকম ফালাকের এখন কিছুই লাগে না, ফালাকের অনেক দিন ধরেই কিছু লাগে না। তো এই হচ্ছে গ্রিন ভিলার পজিশনটা। তো একটু ঠান্ডা ঠান্ডা ভালোই ছিল, পরিবেশটা ভালো লেগেছে। তো আমরা এখন চলে আসছি, আমরা ওখান থেকে আসতে চাচ্ছিলাম না, কিন্তু শোকত বললো আবার খাবার অর্ডার দিতে খাবার আসতে সময় লাগবে। আর ফাতেহাকে নিয়ে হাঁটাহাঁটি করা হচ্ছে, ফাতেহাও খুবই এনজয় করছে এসে, আর ফাতেহা এরকম নতুন নতুন জায়গায় এসে খুবই এনজয় করে। আর ও খাওয়া দাওয়া কিচ্ছুই করবে না, কিন্তু খেলাধুলা এনজয় ও সবই করতেছে।
তো এই যে এখানে আমি সবসময় যখনই এসেছি পানি খালিই থাকে, পানি থাকে না খুব একটা, জাস্ট সুইমিং পুলের জায়গা এভাবেই করা থাকে, কিন্তু পরিষ্কার থাকে এই আর কি। তো জায়গাটা ভালো, মানে বা খাবারের জায়গা আছে, একটু বড় স্পেস আছে, একটু সুন্দর করে ছবি তোলা যায়, বাচ্চারা এনজয় করতে পারে। তো দেখা যায় এক জায়গায় সব কিছুই থাকে। তো আমরা বেশি অংশে এখানেই যাই, কারণ দেখা যায় আমাদের ঘরের সামনে আছে, আর আরও কিছু জায়গা আছে, সেগুলো যাওয়া উচিত। আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ, নেক্সটে যাওয়ার প্রোগ্রাম আছে। তো যাই হোক, কখন যাই সেটা তো ব্লগের মাধ্যমে জানাই যাবে, আপনাদের জানিয়েই দিব। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমরা এখানে খাবার অর্ডার দিয়ে ফেলেছি, চলে আসছে খাবারটা হচ্ছে আমরা অর্ডার করলাম থাই স্যুপ অ্যান্ড মিক্স চাউমিনটা ছিল, সেটার মধ্যে মিক্স চাউমিনটা সৈকত খুবই পছন্দ করে, আর থাই স্যুপটা আমি পছন্দ করি। তো দুইটাই খাবার বিকালের জন্য পারফেক্ট। তো নান, গ্রিল ফিশ, অনেক খাবার আছে, বাট আমরা সেগুলো অর্ডার করি নাই। কারণ করি নাই কেন জানি না, মানে হয় এখানে চলে আসছে ফালাক এই খাবারগুলো দেখেও খেতে বললো যে এই খাবার কেন, অন্য খাবার অর্ডার দিতা। তা আসলে আমরা সেটা চিন্তা করিনি, সকতে সেটাই অর্ডার দিয়েছে। তো যাই হোক, যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই। আর তো এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি, চাউমিনটাও বেশ ভালোই লেগেছে খেতে। থাই স্যুপটাও একটু ঝাল ঝাল ছিল, খেতে ভালো লেগেছে। আর ফাতেহা তো এখান থেকে কিছুই খাবে না, তারপরও সৈকতে একটু চিকেন, ফাতেহা মাঝে মধ্যে বাসায় চিকেন বা বিফ রান্না করলে সেটা দিলেও খায়। তো প্রথমবার যখন ফাতেহাকে এই চিকেনটা দেওয়া হয়েছিল, ও চিক্ষার পারছে, কারণ ও ঝাল খেতে পারে না। তো ওকে পানি বের করে দেওয়া হয়েছে, এবং পানি খাওয়ার পর একটু রিল্যাক্স হয়েছে, পরে আবার একটু আগ্রহ করছে খাবে। তো একটু করে দেওয়ার চেষ্টা করলাম। তো একটু দিলেও কি হয়, দেখা যায় যে বাচ্চারা ঝাল জিনিস, তো ফাতেহা এখনও ঝাল খাবার শিখে নাই, তো একটু খাচ্ছিল, একটু ফেলতেছিল এরকম। তো যাই হোক, আমার বোনের সাথে আজকে আমার বোন আবার চলে যাবে। সবচেয়ে বড় হলো যে সে সময় নিয়ে আসতে পারে নাই, একদিনের সময় নিয়ে এসেছে, কারণ দেখা যায় দুলাভাইও বাসায় আছে একা একা, ঈদের ছুটি চলতেছে। তো যখন কাজে থাকে ছেলে মানুষরা, তখন ফ্যামিলি বা বউ না থাকলেও চলে, কিন্তু যখন ঘরে বসে থাকে তখন ফ্যামিলি বা বউ বাচ্চা কাচ্চা ঘরে থাকা লাগবে। তো এর মাঝে আবার দেখা যায় একদিনের সময় নিয়ে আসছে। তো ফালাক অনেক মন খারাপ করেছে, অ্যান্ড দেখা যায় মাহিনুরও অনেক মন খারাপ করেছে, মাহিনুরও যেতে চাচ্ছিল না। তারপরও কিছু করার নেই, ওর পাপা ওর জন্য অপেক্ষা করতেছে বাসায়। তো আমার বোন, আমরা এখান থেকে বের হয়ে 7:30টার মাঝে বের হয়ে গিয়েছি। আমার বোন আবার 8টার দিকে আবার ও নিজের বাসার জন্য রওনা দিয়ে দিয়েছে। তা আমি এখানে খাবার দাবার আমাদের শেষ, বাচ্চারা আবার খেলতে নেমে গিয়েছে, আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। এর মাঝে সৈকতও চলে আসছে, আমরা এখানে একটু সেলফি তুলে নিলাম। সৈকতের আর আমার সেলফি তোলা হয়নি সেরকম, তো ভাবলাম একসাথে আমরা সেলফি তুলে নিই। অ্যান্ড এর মাঝে আমরা দেখা যায় যে ফালাক এবং মাহিনুর বায়না অলরেডি ধরে বসেছে যে ওরা একটা রাইড হইলেও কোনো কিছুতে বসবে, ট্রেন হোক বা যে কোনো একটা রাইড করবে। তো পরে যেই বলা কাজ, বাচ্চারা যেহেতু আসছে তো ওদেরকে না বসালে হয়। তো ওদের সাথে সাথে কিন্তু আমরাও একটা রাইড এনজয় করে ফেলেছি। আসলে এখানে এসে দেখলাম যে না, বড়দের জন্য রাইড আছে, মানে দোলনাটা বসতে পারবে, আরও অনেক কিছুতেই বসতে পারবে, কিন্তু আমার কাছে দোলনাটাই ভালো লাগে। তো ভাবলাম যে দোলনাটাই বসি। আর এখানে ফাতেহা কিন্তু মেয়াও দেখি বা হাম্বা দেখি কিছু বলতেছিল, হাম্বা মেয়াও, হ্যাঁ এই যে মেয়াও বলছিল, মেয়াও মাম, পানি দেখে মাম বলতেছিল। তো ফাতেহাও খুবই এনজয় করা শুরু করেছে, আর বাপের কুলে 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 কুলে। ওই যে পিছে নৌকা আছে, ওখানেও বসা যায়, কিন্তু আমি ওখানে বসি নাই, আগ্রহ করি নাই। তো আমরা মাত্র কিন্তু খাওয়া দাওয়া করে আসলাম, এই দোলনার মধ্যে বসে দেখা যায় কি শেষের দিকটা আমার প্রচুর খারাপ লাগছিল। খাওয়া দাওয়া করার পর গোল গোল ঘুরলে খারাপ লাগে, আসলেই স্বাভাবিক, খারাপ লাগারই কথা। তো এই যে ট্রেনে বসে পড়েছে, আর এখানে সৈকত সুযোগের সদ্ব্যবহার করে নিতেছে, বুঝছেন। দেখা যায় যে কোথাও গেলে বাচ্চাদের সাথে ফাতেহার সাথে ও ট্রেনে বসে যাচ্ছে।
ওরও একটা রাইড ঘোরা হয়ে যায়। তো আমরা এখানে এটা পুরোটাই স্টিল মানে লোহা জাতীয় দিয়ে তৈরি। প্রচুর শব্দ হচ্ছিল, ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। ফাতেহা ভয় পাচ্ছিল প্রথমে, কিন্তু পাপার সাথে যাবে দেখে ওর কোনো ভয় ভীতিই নাই। তো যাই হোক, পরে এখানে আমরা দোলনায় বসে পড়লাম। এবার আমরা ফাতেহাকে নিয়ে বসছি এবং ফালাক আর মাহিনুর এক জায়গায় বসছে আর আমার বোন আর এক জায়গায় বসছে। আমরা এইভাবে করেই বসছি। তো যাই হোক, এখানে দোলনাটা ঘুরতে ঘুরতে মাথা ঘুরে গেল। ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় আর করব না। ফালাকও আরেকটার মধ্যে উঠছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার এতক্ষণ যারা ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। দাঁড়াও দাঁড়াও, দাঁড়া, বাসা বাই করো ফালাক, মাথা বাই করো, বাইক থেকে। হ্যাঁ যাও, এবার উঠো, ঘুরো ঘুরো, নাম ধরো, নাম ধরো, 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 নাম ধরো। এখানে ময়লা তো, এখান থেকে ধরো, এখান থেকে ধরো, ধরো, নাম ধরো, নাম ধরো, নাম ধরো। তুই যা, তুই যা। আচ্ছা আপু আসো। হ্যাঁ, এই যে ঘুরতেছে, সুন্দর ঘুরতেছে। এবার ঠিক আছে ফালাক। হ্যাঁ, নাইস।